এইমাত্র পাওয়া খবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রাখার পর আমাদের সামনে এসে হাজির হলো ঈদ উল ফিতর, অর্থাৎ খুশির দিন, ঈদের দিন। ঈদের দিনকে কেন্দ্র করে অনেক মুসলিম প্রধান দেশ চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে সৌদি আরবের দিকে। সৌদি আরব ঈদ নিয়ে কি ঘোষণা দিবে তার উপর ভিত্তি করেই এই সব দেশে ঈদ উদযাপন হবে। এবার সৌদি আরব পুরো মুসলিম বিশ্বকে খুশির সংবাদ দিয়েছে, যার জন্য বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, এমনকি ইন্দোনেশিয়ার মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরা সকলেই জানি সৌদি আরবের পরেই বেশিরভাগ দেশ ঈদ উদযাপন করে। একদিন পিছিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ঈদ উদযাপিত হয়। তারপরেও অনেক মুসলিম প্রধান দেশ এবং সে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল আসলে এবার 29টি রমজান হবে। যদি রমজান 29টি হয় তাহলে ঈদ হবে 31শে এপ্রিল। তবে এর আগে দেখতে হবে সৌদি আরবে 30শে মার্চ ঈদ উদযাপন করছে কিনা। যদি সৌদি আরবে 30শে মার্চ ঈদ হয় তাহলে ধরে নেওয়া যায় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ঈদ হবে 31শে মার্চ, অর্থাৎ এবছর 29টি রোজা পালিত হবে। রোজা রাখার পরেই মানুষের মাঝে ঈদের আনন্দ বয়ে আসে। ছোটদের জন্য ঈদের আনন্দের মাত্রাই আলাদা। অধিকাংশ মুসলিম বিশ্ব 30টি রোজা পালনের পরই ঈদের খুশিতে মেতে ওঠে। তবে এবার সৌদি সরকার এমন এক ঘোষণা দিয়েছে যা শুনে সবাই আরও বেশি আনন্দিত এবং আপ্লুত হয়েছে। সৌদি সরকার জানিয়েছে তাদের দেশে নাকি রবিবার ঈদ হতে যাচ্ছে। যখন এই খবর ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ জানতে পারে তখন তারা আনন্দে দিশেহারা হয়ে যায়। কারণ সাধারণত সৌদি আরবে ঈদ হলে তার পরের দিন সেই সব দেশে ঈদ হবে। সেই হিসাবেই এবারও 2025 সালে তার ব্যতিক্রম হবে না। সৌদি আরবে যদি সোমবার ঈদ উদযাপিত হয় তাহলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সোমবার ঈদ উদযাপিত হবে এবং 29টি রোজা পূর্ণ হবে ইনশাআল্লাহ।